এদিকে দীপা, সোনা ও রূপা পুলিশের সঙ্গে সূর্যের ফোনের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। একটা নিরিবিলি রাস্তার মধ্যে আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। তখনই দীপা বারবার সূর্যের ফোনে ফোন দিতে থাকে। আর তখনই দীপা ঝোপঝাড়ের মাঝখান থেকে সূর্যের ফোনটা খুঁজে পায়। এরপর দেখা যায় দীপা সেখানে লাগানো একটা সিসি ক্যামেরা দেখে বলে ওঠে, এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে, এটার ফুটেজ দেখলে গাড়িটা কোন দিকে গেছে আমরা জানতে পারবো। ফুটেজটা আসা মাত্রই দীপা সেখানে ভালো করে দেখতে থাকে। আর সেখানে মেয়ের ছদ্মবেশী রুডিকে দেখে তার মনে মনে সন্দেহ হতে লাগে। এদিকে রুডি লাবণ্য ও সূর্যকে স্ট্রং ড্রাগস দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই গোডাউনে বন্দি করে রেখে আসে। আর গাড়ির নাম্বার প্লেট পাল্টিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দীপা রুডিকে দেখে ফেলে। আর সাথে সাথে পুলিশ অফিসারকে বলে ওঠে, আমাদের ওনার সাথে কথা বলা উচিত, উনি এদিকে কোনো গাড়ি দেখেছে কিনা। পুলিশ অফিসারও ছদ্মবেশী রুডির সাথে কথা বলতে যায়। রুডি ভুলভাল ইনফরমেশন দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশের কাছে ছদ্মবেশী রুডির নামটা শুনে দীপার সন্দেহ হয়। দীপা কথা বলতে চাইলে তখনই রুডি সেই গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সেই আশেপাশের জায়গাগুলো খুঁজে দেখতে গেলে একটা গোডাউনের পাশে গিয়ে দীপার মনে হতে লাগে এই গোডাউনের মধ্যে ডাক্তারবাবু আছে। সেই গোডাউনটা পুলিশদের খুলতে বললে পুলিশরা বলে ওঠে, আমাদের কাছে পারমিশন নেই, পারমিশন ছাড়া এই গোডাউনটা খুললে আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়বে। এই কথা শুনে দীপা শান্ত হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমার কেন মনে হচ্ছে ডাক্তারবাবু এখানেই আছে। এরপর দীপা বাড়িতে ফিরে গেলে জয়ের ফোনে একটা আননোন নাম্বার থেকে ভিডিও আসে। জয় সেই ভিডিওটা দেখে ভয় পেয়ে যায়। দীপাও সেই সময় বাড়িতে ঢুকলে জয় সাথে সাথে এই ভিডিওটা দীপাকে দেখায়। দীপা সেই ভিডিওটা দেখে ভয় পেয়ে যায় আর ডাক্তারবাবু বলে ডেকে ওঠে। তখনই সোনার ফোনে আননোন নাম্বার থেকে সেই গোডাউনের বাইরের ছবিটা আসে। সোনাও সাথে সাথে ছবিটা তার মাকে দেখায়। এরপর দেখা যায় পুলিশদের সঙ্গে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়ির সকলকে নিয়ে সেই গোডাউনে পৌঁছে যায়। গোডাউনটা খোলা হলে সূর্য ও লাবণ্যের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সূর্য ও লাবণ্য তারা কোনোভাবেই সাড়া দেয় না। তাই তাদেরকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাদের চেক আপ করে বলে ওঠে, দুজনের শরীর থেকে একটা স্ট্রং ড্রাগস পাওয়া গেছে। এই ড্রাগসটা এতটাই স্ট্রং যার ফলে মানুষের মৃত্যু অবধি হয়। আর এনাদের শরীরে যে পরিমাণ ড্রাগস পাওয়া গেছে, পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কথাটা শুনে দীপা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই চমকে ওঠে। সাথে সাথেই দীপা ঠাকুরের কাছে গিয়ে অঝরে কান্না করতে থাকে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।